আশুলিয়ার মধ্যরাতে কারখানা থেকে বেরিয়ে নারী শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ। সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছিনতাইকারীদের হামলায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন তার সহকর্মীরা। তবে পুলিশ বলেছে, নিহত ব্যক্তির স্বামীর দেওয়া তথ্য অনুসারে এটি সড়ক দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে ওই মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সকাল ৮টার দিকে কারখানা সংলগ্ন বারুইপাড়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। আড়াই ঘন্টা পর 10:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত সুবর্ণা আক্তার, বয়স ৩৫, আশুলিয়ার বারুইপাড়া এলাকায় ভাড়া বাসা থাকতেন। তিনি স্থানীয় তৈরি পোশাক কারখানা তানজিলা টেক্সটাইল লিমিটেডের শ্রমিক ছিলেন। তার স্বামীর নাম মোহাম্মদ সুমন। বলেন, ওর সুবর্ণার এক বান্ধবী বলছে, রাতে কাজ শেষ করে দুজন এক লগে বের হয়। বান্ধবী হেঁটে যাচ্ছিল আর সে মাহিন্দ্র গাড়িতে ওঠে। পরে সড়ক থেকে এক ভ্যানওয়ালা চালক তাকে একটি হাসপাতালে নেয়। ওই হাসপাতালে থেকে পরে কুমুদিনী হাসপাতালে নেই। সেখানকার ডাক্তার ঢাকা মেডিকেলে নিতে বলে। ঢাকা মেডিকেলে নেওয়ার সময় রাস্তায় মারা গেল, লাশ নিয়ে ফিরে আসি। কুমুদিনী হাসপাতালের উপমহাব্যবস্থাপক ডিজিএম অনিমেষ ভৌমিক জানান, আজ ভোর 4টার দিকে তাকে সুবর্ণা হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনের দিকে আঘাত ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দৈনিক আজকের বাংলা.net